তো এক বোবা এক বয়রা মেয়ের প্রেমে পড়েছে। তো বোবাটা যখনই গান গাইতো বয়রা মেয়েটা শুই না দৌড়ায় দৌড়ায় বোবার কাছে আয়া পড়তো। এটা আবার মেয়ের এক অন্ধ চাচা দেখা পালাইছে। তো অন্ধ চাচা দেখা যায় মেয়ের বাপের ডায় যার পাও নাই, 2 পাও নাই, ল্যাংরার কাছে যা বিচার দিছে। ল্যাংরা বাপের কাছে যা বিচার দিছে। ল্যাংরায় জিদ্দে চিত্তা মিথ্যা ফায়ার হইয়া দৌড়ায় যায়, সাইকেল উঠাইছে, সাইকেল উঠায় যায় বাইকের মধ্যে কিক মারছে, কিক মাইরা ঘোড়াদা চৌড়াইয়া স্যারের কাছে গেছে। মাজার থিকা চাক্কু বাইর কইরা পিস্তল দা 2টা গুল্লি কইরা তীর যায় স্যারার বুকে লাগে, স্যারাটা হনে মারা যায়। এটা দেখা বয়রা মাইয়াডও মারা যায়। কি সুন্দর একটা কাহিনী লিখছি। আমি একটা ভালো একটা রাইটার, আমি এটা দিয়ে একটা ছবিও বানাবো চিন্তা করছি। ঠিক আছে, তো শুধু আপনাদের প্রয়োজন আর কি, আপনারা সাপোর্ট করলে মনে করেন আমি একটা ছবি বানাইতে পারো। তো আমি নায়িকা তো একটা চুজ করছি যেটা মনে করেন আমার মনের থেকে একদম তার ন্যাংটার থেকে আমার ন্যাংটা কাল পর্যন্ত মনে করেন আমি তারে ভালোবাসি। ঠিক আছে, এটা হলো মনে করেন আপনাদের সবার মনি আমার পরিমণি। এটা হলো নায়িকা, তার আমি চুজ করছি। আর নায়ক আমি চুজ করছি মনে করেন 3টা। এখন আপনারা সবাই বলবেন যার বেশি নাম হইব আমি তারই নিব। প্রথম নাম হইলো মনে করেন ওই যে বাংলাদেশে যে লাখ লাখ টাকার চশমা ব্যবহার করে সেটা হলো সুপারস্টার শাকিব খান। আর দ্বিতীয়ত মনে করেন যার মনে করেন আমেরিকা থেকে বিয়ার প্রস্তাব হয় কিন্তু সে যায় না, সে দেশপ্রেমিক, দেশকে অনেক ভালোবাসে। সে দেশ এতটাই ভালোবাসে যে আমেরিকাতে বিয়ার প্রস্তাবতে সে না করে দিছে, এতটা ভালোবাসে সে দেশকে। 6 প্যাক সবার আগে বাংলাদেশে সে করছে, সেটা হলো মিস্টার জাহিদ খান। আর তৃতীয়ত যার নাচের উপরে ফিদা আমি, মনে করেন আমার যদি বাপ দাদার আজকে টাকা পয়সা থাকতো এই নাচের ভিতরে আমি ডাইলা দিতাম, সব ডাইলা দিতাম। আমি এতটা পছন্দ হয়েছে আমার ওই নাচ। আমি অনেকবার ট্রাই করছিলাম কিন্তু পারি নাই। লাস্ট একবার ট্রাই করে আপনাকে দেখাইতেছি, দাঁড়ান। এই নাচটা আছে না, এই নাচটা, এই নাচটা মনে করেন আমি এত ভাল লাগে, আমার এত ভাল লাগে, আমি রাইতে রাইতে ঘুমায়ও দেই, আমার অনেক ভাল লাগে এই নাচটা। এই নাচটার উপরে ফিদা আমি। আমার বাপে 50-60 কোটি টাকা থাকলে আমি নাচের উপরে দিয়ে দিতাম একদম। এটা হলো মিস্টার অনন্ত জলি। ঠিক আছে, এই 3 জনরে চুজ করছি আমি। এখন আপনারা বলবেন যার নাম সবচেয়ে বেশি আইব আমি তারই নিব। আর হিরো আলম ভাই এটা তো বাজেটের বাইরে। ঠিক আছে, তো মনে করেন আমি যে এই মুভিটা বানাইছি এই মুভিটার নাম হইলো মনে করেন টাইটেল নাম হইলো এমডি তুই যে আমি আইতাছি। হিরো আলম ভাই তো মনে করেন অনেক এমপি ইলেকশনে হারাইছে, বহুত অনেক হাই লেভেলে গেছে গা। হ্যার পরে একটা ছবি বানাবো হ্যারে নিয়ে, এটা হইলো আমি বইছি তুই খাইতে আয়, এটা হইলো হ্যার ছবি হিরো আলমের। আর অহংকার যে ছবিটা এটা হইলো এমডি তুই যে আমি আইতাছি। ঠিক আছে, তো মাইয়া তো নায়িকা তো আমি একটা চুজ করছি। মনে করেন নায়ক আপনারা চুজ করে দিবেন। তাদের জন্য মনে করেন আমার ছোট্ট একটা শায়রি, আমার মন থেকে একটা ছোট্ট একটা শায়রি কইছি আমি তাদের জন্য বানাইছি, আমি আপনাদের বলে শোনাই। চালের ভিতরে থাকে ছোট ছোট কণা, চালের ভিতরে থাকে ছোট ছোট কণা, এরা দুজন হচ্ছে বাংলাদেশের মনি মনা। তাড়াতাড়ি জানাই দেন কার লোমু, দেরি করেন না, আমার ছবিটা বানাই তুইব।